ঘটনাটা আরামবাগের, তোলপাড় আরামবাগ। অর্থাৎ স্বাস্থ্য যে পরিষেবা, সেই স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে। হ্যাঁ, সেই ঘটনার কথাই বলছি। 7 মাস ধরে নাকি ডেলিভারির পর 7 মাস ধরে পেটের ভেতর ছিল গজ এবং তুলো, এরকমই অভিযোগ উঠেছে। সেই মা এখন মৃত্যু বরণ করেছে। তার মৃত্যু ঘটেছে এক বেসরকারি হাসপাতালে। তারপরেই তোলপাড় আরামবাগ। বিজেপি নেতৃত্বরা যারা রয়েছেন তারা সরব হয়েছেন। তারা মেডিকেল কলেজের অধ্যক্ষর কাছে গেছেন, কথা বলেছেন, বিষয়টা নিয়ে তদন্তর দাবি করা হয়েছে। কিন্তু এখানে যে প্রশ্নটা আসছে, 7 মাস ধরে, অর্থাৎ ডেলিভারির পর, বাচ্চা প্রসবের পর 7 মাস ধরে ওই গজ বা তুলো কিভাবে থাকলো? চিকিৎসকদের মতে এই রকম ধরনের কোনো ঘটনা ঘটলে সেটা ইউএসজিতে ধরা পড়ে। পরিবারের দাবি, বহু চিকিৎসককে দেখানো হয়েছে, আর.জি. কর মেডিকেল কলেজেও নাকি নিয়ে আসা হয়েছে এবং সেখানে 6 দিন ছিল, তারপরেও নাকি ধরা পড়েনি। আরামবাগের বহু নামি দামি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে সেই রোগীকে, তারপরেও ধরা পড়লো না। কিভাবে সম্ভব হলো? তাহলে এখানে প্রশ্ন আসছে যে ওই গজ বা তুলো যার কারণে মৃত্যুর কথা বলা হয়েছে, সেইটাই কি আসল কারণ মৃত্যুর? মৃত্যু কিন্তু ঘটেছে একটা বেসরকারি হাসপাতালে, এবং সেই বেসরকারি হাসপাতালেরই যে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট, সেই রিপোর্টের মাধ্যমেই নাকি সেই অভিযোগ। অর্থাৎ চিকিৎসক মহলে কিন্তু বেশ খানিকটা প্রশ্ন উঠছে। দেখুন, এই যে স্বাস্থ্য ব্যবস্থা, অর্থাৎ আমাদের যেই পশ্চিম বাংলায় যে কজন মানুষ রয়েছেন তার মধ্যে প্রায় অনেকেই এই যে সরকারি পরিষেবা, অর্থাৎ মেডিকেল কলেজ, হাসপাতাল, সাব ডিভিশনাল হসপিটাল, এই সমস্ত যেই হাসপাতালগুলো আছে সেই হাসপাতালের ওপর কিন্তু নির্ভরশীল। আর সেখানেই চিকিৎসার জন্য এই মাও ছুটে গেছিলেন। অর্থাৎ তার সন্তানের জন্ম হয়েছে সেই হাসপাতালে, অর্থাৎ আরামবাগ মেডিকেল কলেজ। কিন্তু সেই হাসপাতালের যে চিকিৎসকেরা রয়েছে, আমরা জানি সেই চিকিৎসকেরা অনেকেই খুব দক্ষ। সেই দক্ষ চিকিৎসকেরা আরামবাগ হলো না, আর.জি. কর হলো না, কেউ ধরতে পারলেন না। কি করে সম্ভব হলো এই ঘটনা? প্রশ্ন উঠে আসছে। চলছে তদন্ত, পুলিশি তদন্ত, কর্তৃপক্ষের তদন্ত। যারা অধ্যক্ষ রয়েছেন হাসপাতালে, স্বাস্থ্য ব্যবস্থায় যারা রয়েছেন, কর্তারা রয়েছেন, তারা সবাই বলছেন এর তদন্তর ঠিক যেভাবে রিপোর্ট আসবে, ঠিক সঠিক রিপোর্ট অনুযায়ী কিন্তু শাস্তিও দেওয়া হবে। কিন্তু প্রশ্ন আবার, গাফিলতিটা কার? কোন জায়গায় গাফিলতি ছিল? আদেও কি ওই যে গজ এবং তুলো থাকার কারণেই, পেটের ভেতর থেকে যাওয়ার কারণেই কি মৃত্যু? এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠে আসছে, এবং সেই প্রশ্ন নিয়েই কিন্তু চিকিৎসকের এক মহল যথেষ্টভাবেই প্রশ্ন তুলে দিচ্ছেন যে সরকারি হাসপাতালে যারা চিকিৎসকরা থাকেন তারা তো যথেষ্ট মেধাবী, তারা তো যথেষ্ট উচ্চ মার্গের, এবং তাদের যে চিকিৎসা পদ্ধতি, সেই চিকিৎসা পদ্ধতি নিয়ে এখন প্রশ্ন উঠেছে। তবে প্রয়োজন আরও গভীর ইনভেস্টিগেশনের, সেরকমভাবেই দাবি করছেন বিশিষ্ট মহলেরা। ঘটেছিল আরামবাগে হাসপাতালে ভর্তি করেছিলাম আমার ফ্যামিলির জন্য, বাচ্চা হওয়ার জন্য, লাইকেশন করার জন্য সব কিছু। তারপরে জ্যৈষ্ঠ মাসের 24 তারিখে। তারপর ঘটে যে ভর্তি রেখেছিল, 1 সপ্তাহ পরে ছেড়ে দেয়, সব রুগীকে ছেড়ে দিচ্ছে, আমাদের রুগীকে ছাড়ে না। তখন আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে ব্যাপারটা, সব রুগীকে ছেড়ে দিচ্ছে, আমাদের পরের রুগী আগে যে ভর্তি হয়ে যাবে বলছে তোমাদের রুগীর গ্যাপ রয়ে গেছে। কেন রয়ে যাবে? বলছে একটু গ্যাপ রয়ে গেছে। এবার হুমকি মারতে তখন সেলাই করেছিল, সেলাই করে যেদিন সেলাই করে শনিবারে, রবিবারে ছুটি দিল 15 দিন পর। তারপরে ঘরে বাড়িতে একটু ভালো ছিল, তারপর পেটে যন্ত্রণা হচ্ছিল। পেটে যন্ত্রণা হতে হতে আমি এবার অনেক ডাক্তারবাবুকে দেখিয়েছি আরামবাগেই, দেখিয়ে কিছু মতে ধরা পড়েনি, অনেক কিছু করেছি, রক্ত পরীক্ষা, তোমার ছবি ফবি অনেক করেছি। যখন দেখছি যে খুব বাড়াবাড়ি, আর.জি. কর নিয়ে গেছি, আর.জি. করেও 6 দিন রেখে বলতে স্বাভাবিক বলে ছেড়ে দিলেন। তারপরে এসে আবার পেটে যন্ত্রণা হচ্ছে। তখন আমি বললাম না, হাসপাতাল তো আর ভালো নয়, তাহলে আমাকে অন্য কিছু কলকাতা নিয়ে যেতে হবে, নার্সিংহোমে ভর্তি করতে হবে, আর কিছু করতে হবে। সেখানে ভর্তি করে ডাক্তারবাবু বললেন যে আমি ওষুধ কিছু দিতে পারবো না, এই রিপোর্টগুলো না করলে আমি কিছু দিতে পারবো না, রিপোর্ট করো
তারপর আমি ওষুধ দেবো। রিপোর্ট করে কি জানতে পারলেন? রিপোর্ট করে দেখলাম যে ডাক্তারবাবু বললো গজ আছে একটা ভিতরে, অপারেশন করতে হবে। তাহলে আমি ভাবলাম, তারও আমাকে ডাক্তারবাবু বললো 1.5 লক্ষ টাকা দিতে হবে। তাই আমি রাজি হলাম 1.5 লক্ষ টাকা দিয়ে। আমরা গরিব মানুষ, যে হোক করে দেনা ফেনা করে ওইসব করে নিয়ে গেছিলাম। সেই গজ আরামবাগ হসপিটাল থেকে রয়ে গেছে? হ্যাঁ, আরামবাগ হসপিটালে রয়ে যাবেন, তার কথা আমাকে আর অপারেশন করছি কোথাও যে রয়ে থাকবে না। এখন চাইছি আরামবাগ যে মেডিকেল কলেজে যে ভর্তি করেছিলাম, ওখান থেকে রিপোর্টটা, তো ওখানে তো আর অপারেশন হয় না, ওখান থেকেই যে কিছু তো গন্ডগোল করেছে, তাহলে ওইখানেই ডাক্তারবাবুকে কড়া শাস্তি দেওয়া হোক। এই পেশেন্টের ব্যাপারে একটা কমপ্লেন আমার কাছে জমা পড়েছে। তা বাড়ির লোকের সঙ্গে আমি পুরো ঘটনাটা শুনেছি এবং লিখিত কমপ্লেন নিয়েছি। তা এইটা আমার চিকিৎসক জীবনে একটা নতুন অভিজ্ঞতা, যেটা এই ধরনের 6 মাস বা তারও বেশি সময় পরে একটা পেশেন্ট যে এখান থেকে সিজার অপারেশন হয়েছিল, তারপরে তার কমপ্লিকেশন ছিল, তাই সে বলছে। কিন্তু সে অনেক ডাক্তারকেও দেখিয়েছে, বাইরে বড় বড় ডাক্তার, কিন্তু কেউ কখনো তাকে বলেনি যে এইটা হসপিটালের ভুল বা আপনি হসপিটালে যান। ওরা কিন্তু সেই সিজারের পরে আর এখানে কোনো দিনই আসেনি, কোনো এখানকার হসপিটালে ডাক্তারকেও দেখায়নি, ওই সংক্রান্ত কোনো কমপ্লেনও করেনি। সেই পেশেন্টটি একটি বেসরকারি নার্সিংহোম, সেই নার্সিংহোমের কাগজ পায়ে আমাদের কাছে জমা পড়েছে। সেখানে কোন ডাক্তারবাবু সে অপারেশন করেছে সেটাও আমরা জানতে পারছি না, কিন্তু আলটিমেটলি পেশেন্টটা এক্সপায়ার করেছে। তা বাড়ির লোক একটা কমপ্লেন আমাদের কাছে দিয়েছে, পুলিশকেও তারাও একটা কমপ্লেন দিয়েছে। তো যাই হোক, এখন সেটা আমাকে যেহেতু কমপ্লেন এসছে, আমি পুঙ্খানুপুঙ্খ সেটা একটা ইনকোয়ারি কমিটি করব এবং সেদিনের যে ঘটনা ঘটেছিল বা যারা অপারেশন ডাক্তারবাবুরা করেছিলেন, সিস্টার আছেন, পুরো ওটি নোট আমাদের দেখে ইনভেস্টিগেশন কমপ্লিট করবেন এবং তার পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে সেখানেও ইনভেস্টিগেশন যাতে পুঙ্খানুপুঙ্খ হয় সেটা আমি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে লিখব, বিশেষ করে পুলিশকে, যারা যে রিপোর্টের ভিত্তিতে যারা অপারেশন করলো, সেই অপারেশনে কী হলো সেটা পুরো ব্যাপারটা তদন্তের আওতায় যাতে আনা হয়, সেটাই আমার কাছে এখন মানে করতে হবে। যে কোনো সরকারি হাসপাতালে বা বেসরকারি হাসপাতালে মূলত দেখা যায় যেই মারা, অর্থাৎ ডেলিভারির পরে সেই মাদের এবং শিশুদের বিশেষ যত্ন দেওয়া হয়, তারপরেও এই ঘটনা কি করে ঘটতে পারে? প্রশ্ন উঠছে, আদেও কি সেই মায়ের গজ এবং তুলোর থেকে যে সেপসিস যেটার অভিযোগ উঠছে তার কারণেই মৃত্যু? অর্থাৎ এখানে প্রয়োজন আরও বেশ কিছুটা ইনভেস্টিগেশনের, কারণ বহু চিকিৎসককে দেখানো হয়েছে বলে দাবি পরিবারের। বহু চিকিৎসক, সরকারি বেসরকারি, আরামবাগ, কলকাতা, বহু চিকিৎসক, তারপরেও এতগুলো চিকিৎসক ধরতে পারলেন না কিভাবে? এটা কি আদৌ সম্ভব? পেটের মধ্যে গজ তুলো থাকবে এবং এতগুলো চিকিৎসক, তারা কি কেউ আল্ট্রাসোনোগ্রাফি করাবেন না? বা এই 7টা মাস ধরে এতটা যন্ত্রণা, অর্থাৎ চিকিৎসকদের মত যে এই যদি গজ বা তুলো থেকে থাকে এবং সেখান থেকেই যদি সেপসিস হয়ে থাকে, তাহলে মাকে কিন্তু অসম্ভব যন্ত্রণা ভোগ করতে হয়েছে এই 7 মাস ধরে। তাহলে এই 7 মাস ধরে এতগুলো চিকিৎসক কিভাবে এটাকে ভুল করলেন, কিভাবে জানতে পারলেন না? এবং সেই বেসরকারি হাসপাতালেই যে রিপোর্ট দেওয়া হচ্ছে গজ এবং তুলোর কারণেই মৃত্যু, সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। অর্থাৎ ইনভেস্টিগেশনের প্রয়োজনীয়তা আছে আরও গভীরভাবে। তারপরেই কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা, অর্থাৎ পশ্চিমবাংলার যে স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, তার উপরে আঙুল উঠবে কি উঠবে না, তারপরেই কিন্তু এ কথায় আসা যাবে।